স্নান করে এসেই কিচেনে চলে আসছি। চিংড়ি মাছ ভাজা ছিল, চিংড়ি মাছ ভাজছি, কারণ সকালে নিয়ে এসছে আর ভাজা হয়নি। তো বড় মাসে খেয়ে যাবে বলে তার মতন একটু ভেজে দিয়েছি। আর একটু বড় বড়ই বেশ চিংড়ি নিয়ে এসে আজকে করবো ওল চিংড়ি। তার কারণে ছোটো চিংড়ি আনতে বলেছিলাম পাইনি, ওই বড় চিংড়ি পেয়েছে নিয়ে এসছে। এই ভাবলাম বাজার করে রাখি, মামাকে আনতে যাবো। এখন ঘড়ির কাটায় 11টা 10 হয়ে গেছে। মামাকে আনতে যেতে হবে, তাই রান্না করতে পারবো না। মানে চিংড়িটা ভাজা করে রেখে বাসন টাসনগুলো নিতে রেখে যাবো। এসে একপাশে ভাত একপাশে তরকারি বসিয়ে দেবো আর আনাজ কেটে রেখে যাবো। কারণ রান্না করতে গেলে হবে না, সময় 12:30টায় ছুটি। আর এখানে যা জল জমেছে, জল পার হতে অনেকটা সময় লেগে যাবে, 10 মিনিট পাক্কা। চলো, আজকে কি সুন্দর রোদ উঠেছে, কাচাকুচি করে একদম স্নান টান করে এসেছি। হয়েছিল মাম্মামকে নিয়ে এসে স্নান করবো, ভাবলাম না অনেকটা বেলা হয়ে যাবে, এমনি বেলা করে স্নান করে এলাম। সকালে বাসন মানে জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে বরমাসকে খেতে দিয়ে সে বেরিয়ে গেল। বাসনটাই শুধু মাজা পানি মাজবো, আর কিছু বাসন মাজা হয়েছিল। ওই রুটি তরকারি হয়েছিল সকালবেলা, সেই আর রুটি তরকারিটা কী করেছে জানো, আমার বরমাসে। তো যাই হোক চলো, মাজা ঘষা হয়ে গেছে, কিন্তু এখন দেখলো মেয়ে এসে খেয়েছিল। মেজবাই স্কুলে গেছিলো, ভোর 5:30টায় যাই, যখন ঘুমাচ্ছে বললাম ঘুমিয়ে নে, তারপরে দুপুরবেলা পড়তে বসবি। তো ওই জন্য এখন ঘুমাচ্ছে। আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়েছে, তাই 8টার মধ্যে ছুটি হয়ে গেছে, তো ওই জন্য ঘুমাচ্ছে। চলো এখন চিংড়িটা ভাজা করে কিছু বাসন আছে মাজবো, মেজে আর সবজিটা কেটে রেখে দিয়ে পালাও মামাকে আনতে যাবো। চলো টাটা।